এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে এবং দ্বিতীয় দফায় ভবানীপুর কেন্দ্রীয় ভোট। আর সেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রচার করছেন নিজের পাড়ায়। এই মুহূর্তে প্রচারে জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের দেখাচ্ছি পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন তৃণমূল নেতৃত্বরা রয়েছেন, তেমনি প্রচুর কর্মী সমর্থক তার সঙ্গে পা মিলিয়েছেন এবং তাকে দেখার জন্য যে ভিড়, সেই ভিড়টাও চোখে পড়ছে। যে ছবি দেখছেন ভবানীপুরে নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য মানুষের একটা ভিড় এবং প্রত্যেকের সঙ্গে হাত জোড় করে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মহিলাদের সঙ্গে হাত মিলিয়েও জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখছেন ভবানীপুরে নিজের পাড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে এপ্রিল ভবানীপুরে ভোট, দ্বিতীয় দফার ভোট, এবং সেই দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় প্রচার সারছেন। এই মুহূর্তে প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে হাত জোড় করে প্রচার সারছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকরা তারাও পা মিলিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে ভিড়, সেই ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ায় প্রচার সারছেন, সরাসরি দেখছেন। পাড়ায় নিজের পাড়ায় প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে হাত জোড় করে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, দেখো, এই মুহূর্তে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বলরাম বসু ঘাটের কাছাকাছি জায়গা পর্যন্ত তিনি তার মিছিল করলেন এবং তিনি তার নিজের পাড়া বলে যে পরিচিত যে স্থান, সেখানে তাকে আজকে মিছিলে পা মেলাতে দেখতে পাওয়া গেল। আজকে টাফ রোড থেকে তার মিছিল শুরু হয়। টাফ রোডের পর তিনি কাঁসারি পাড়া, বিজয় বোস রোড, গণেশ মুখার্জি সরণি এবং এই যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, বিভিন্ন জায়গাতে দিনকে তিনি মিছিল করেন। এবং তুমি জানো, যেহেতু তিনি এখানকারই বাসিন্দা এবং এবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচারও চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকেই বলছেন যে এভাবে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একদম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে, বিভিন্ন অলিগুলি ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেভাবে দেখছেন, তাতে স্বভাবতই এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে যেমন জনসংযোগ বা প্রচারের ক্ষেত্রে পৌঁছানো তার সুবিধা তৈরি হচ্ছে, একই রকম ভাবে যেটা উল্লেখযোগ্য হয়েছে সেটা হচ্ছে যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছেও তিনি একবারে পৌঁছে যেতে পেরেছেন। আজকে মিছিলের গোটা পথে আমরা দেখেছি কয়েকশো বার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থমকেছেন, তিনি দাঁড়িয়ে তিনি মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছেন। বহু বয়স্ক ব্যক্তি তার সঙ্গে দেখে কথা বলেছেন এবং তিনি তাদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। এবং আজকে রাস্তার দুধারে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিও ছিল। গত কয়েক সপ্তাহ ধরে তুমি দেখেছো যে বিজেপির প্রার্থী এখানে লাগাতার প্রচার ছেড়েছেন, কিন্তু যেভাবে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, মানুষের কাছে তিনি সরাসরি সংযোগ করছেন, সেদিক থেকে দেখতে গেলে এই ঘটনা ইমেজকে সম্পূর্ণভাবে ভবানীপুরে ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস এই ধরনের জনসংযোগ যাত্রার মধ্যে দিয়ে। বেশ।